কিন্তু 30 বছর আগে এই কাউন্টটা হয়েছিল। এখন যদি আধুনিক গুগলে টাচ করেন 5200 এবং সামথিং মান আপনাদের সামনে রাখলাম। 5200 বছরের উপরে আজ এই সালাতটার চরিত্র ক্যারেক্টার চলতেছে, রানিং হতেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এই মহান ও মনীষী একজন আল্লাহর বান্দা, সারা বিশ্ব এক যুগে, সারা বিশ্বে একদিকে। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ পূর্ব বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহান আদর্শকে আল্লাহর নবীকে বললেন, ইয়া মুহাম্মদ, তোমার চেহারা ইব্রাহিমের মুসাল্লার দিকে ঘুরিয়ে দাও, ইব্রাহিমের মিজহাব মিল্লাতের দিকে ঘুরিয়ে দাও। আমি ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে আমি ইব্রাহিমকে আমি বেশি ভালোবাসছি, তাই ইব্রাহিমের মুজহাবের দিকে তোমার মনটা ঘুরিয়ে দাও। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 5181 বছর আগে তার নিজের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিলেন। কোরআন পারা 23 সাফফাত 99 নম্বর আয়াত, ওয়া ক্বালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। হে দেশবাসী, আমি তোমাদেরকে হেদায়েত স্বরূপ আমি একটা কথা বলছি। তোমরা প্রতিমাকে পূজা করছো, তোমরা মাটির দেব দেবতাকে তোমরা পূজা করেছো। আমি বলি না, এই দেব দেবীরা পূজা পাওয়ার যোগ্য নয়। যে এই দেব দেবীকে সৃষ্টি করেছে, এই সৃষ্টিকর্তা মহানপ্রভু আল্লাহকে পূজা করতে হবে। সবাই বলেন আল্লাহু আকবার। আজকে আমরা দ্বীনে মুহাম্মদ, আমরা রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজহাব গ্রহণ করেছি। আমাদের দ্বীন ইসলাম, ইসলাম একটা শান্তির ধর্ম। পৃথিবীর চুকে গুনে আজ লক্ষ লক্ষ মানুষ মুসলমান হতেছে। तूफान में हम क्या कहूँगा अल्लाह के सामने, या रसूल अल्लाह आपके सामने क्या जवाब दूंगा। ऐ मुस्तफ़ा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम आपके सामने আমি আপনাদের খুতবার মোকদ্দমায় আপনাদেরকে বলেছি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মহান আদর্শকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা এগিয়ে আসছি। 2 রাকাত সালাত নামাজ আমরা আদায় করেছি, সুন্নতে মুআক্কাদা নামাজ। এই নামাজটার বহু তাৎপর্য আছে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যতটা দিন নামাজ সালাত কায়েম করে গিয়েছেন, এই ইব্রাহিম মুসাল্লার এই 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ 7 5 12 তাকবীরে আল্লাহর নবী আদায় করে গেছেন। আজকে আমরা আদায় করলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো ছেলে কুরবানি হওয়া, নিজের সন্তানকে নিজের পায়ের নিচে রেখে ছুরি চালানেওয়ালা এই ইসমাইল আলাইহিস সালাম। তার কি মনোভাবে এই ঘটনাটা হলো আপনারা জানেন, বলবার সময় নাই। আমি কিছুটা টাচ করেছি আপনাদের সামনে, মাত্র 20টা মিনিট আপনাদের কাছ থেকে আমি সময়টা চেয়ে নিলাম। 20টা মিনিটের মধ্যে ইনশাআল্লাহ ঠুলমুল করে কাহিনীটা বলবো। হযরত ইসমাইল আলাইহিস সালাম এই যে বলিদান, এটার একটা কারণ রয়েছে। কারণ পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজনই বান্দা ছিল, এক আল্লাহকে পূজা করা, এক আল্লাহকে ইবাদত করা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে দুনিয়ার মানুষের মধ্যে সব থেকে প্রথম এই আল্লাহকে স্বীকার করলো, একবার উনি আকাশের দিকে লক্ষ্য করলো। ফালাম্মা জান্না আলাইহিল্লাহ রাআ কাওকাবান, আকাশের তারকাগুলো যখন উদ্ভাসিত হয়ে উঠল, তখন উনি বলছিল এইটাই হবে আমার আল্লাহ। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, না না আমি ভালোবাসি না। যখন সূর্যের প্রহর যখন এসে ভ্যানিশ হয়ে যায়, তারকাগুলো যখন অদৃশ্য হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেশবাসীকে বলল, না 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 আমি ধ্বংস হওয়া জিনিসের উপরে ঈমান রাখি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন পরের দিন রাত্রে যখন একটা চন্দ্র বড় আকারে যখন আকাশ উদ্ভাসিত হলো, তখন উনি বলছে এইটাই আমার আল্লাহ। ফালাম্মা আফালা, যখন চন্দ্রটা আকাশ থেকে বিলীন হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তখন উনি বলল দেখলে কি, ইয়া কওমি, হে আমার দেশবাসীরা, তোমরা জেনে রাখো, আমি যদি এখন যদি আমি আল্লাহর দিকে যদি হিজরত না করি, আমাকে যদি উনি সৎপথ বাতলায় না দেয়, লা আকুনান্না মিনাজ জালিন, আমি হয়ে যাব পথভ্রষ্টদের মধ্যে, আমি একজন পথভ্রষ্ট। এবার পরের রাত বা পরের দিন বা কিছু দিনের পরে যখন আবার দেখলো ফালাম্মার আশামসা ওয়াজিগাতান, দেখলো আকাশের পূব গগনে একদম লাল সবুজ বর্ণ হয়ে যখন সূর্যটা উদ্ভাসিত হলো, তখন উনি বলল এইটাই বুঝলো আমার আল্লাহ। হ্যাঁ
হাজা আকবার, এইটা বুঝলো আমার বড় আল্লাহ, এইটি আমার বড় সৃষ্টিকর্তা। ফালাম্মা আফালাত, যখন সূর্যটা অস্ত হয়ে গেল, এইবার উনি বলল ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে দেশবাসীরা তোমরা জেনে রাখো আমি এই সূর্যকে আল্লাহ বললাম না, কারণ ইনি আমাকে ধ্বংস করতে আসছে। কারণ এই সূর্য যখন অদৃশ্য হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, ধ্বংস বস্তুর উপরে আমার ঈমান আনতে পারি না, তাহলে আমি কি করব? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আল্লাহ, হে আমার দেশবাসীরা তোমরা জেনে রাখো আল্লাহ তোমার কাছে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমি অ্যাপ্লিক্যান্ট করেছি, আমি অ্যাপ্লিক্যান্ট হচ্ছি, তোমার কাছে আমি একটা দরখাস্ত করলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, তুমি আকাশের সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা, আমি তোমার প্রতি ঈমান এনেছি। আমি সূর্যের প্রতি ঈমান আনলাম না, চন্দ্রের প্রতি ঈমান আনলাম না, নক্ষত্র রাজির উপরে আমি ঈমান আনলাম না। আল্লাহ তুমি এই জমিন সপ্ত আকাশ তুমি যে সৃষ্টি করেছ, আকাশে সূর্য চন্দ্র তারকারাশি, তুমি সব বস্তুরই সৃষ্টিকর্তা, আমি তোমাকে মাহবুদ বলে স্বীকার করলাম। ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাই যখন ওনার দেশবাসীরা ওনার ভাষণ শোনার পরে রাগান্বিত হয়ে গেল, হঠাৎ করে ওনাকে একদিন কি করলেন, হাত পা বেঁধে আগুনের কুণ্ডে হযরত ইব্রাহিম সাল্লামকে নিক্ষেপ করেছিলেন। এইবার হাদিসটা আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير فلما القي ইব্রাহিম আলাইহিস সালাম ফিন্নার, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে, তখন দেশবাসীদেরকে কি করলেন, উনি একটা সম্পর্ক করলেন। হে আমার দেশবাসীরা তোমরা আমাকে কি কি কসুর পেলে, কি ভুল করলাম, তোমরা আমাকে হাত পা বেঁধে আগুনে ফেলিয়ে দিল। এইবার আল্লাহ তাবারক তাআলা বললেন ইয়া নারু কুনি বারদান আলা সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে আর বেশি গরম হয়েও না, তোমাকে আমি একদম একদম শীতল হতে বলছি, যে শীতলটাই নাকি তার আরামদায়ক হবে, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। তুমি নিয়মিতভাবে তুমি কি করো, ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি হেফাজত করো। যখন আগুনের থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দেশবাসীকে বললেন ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার পরওয়ারদিগার রব্বুল ইজ্জাতের দিকে আমি রওনা হচ্ছি। আমার বাপ হয়ে যদি দেশবাসীর কাছে যদি আমাকে আগুনে ফেলতে পারলা, তাহলে আজকে আমি তোমাকে আমি তোমাদেরকে ছেড়ে আমি আল্লাহর দিকে গেলাম। রাস্তায় জালেম বাদশাহ বিবি সাহারাকে আটক করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বিবি সাহারা ছিল। এই বিবি সাহারাকে যখন বিল্ডিংয়ের ভেতরে তোলা করলেন, যখন এরা প্রজারা নিয়ে দিলেন রাজা জাহাপানাকে, এই যে তোমাকে দিলাম, একে বেইজ্জতি করো, নাউযুবিল্লাহ মিন যালিক। এইবার বুখারীতে হাদিসটি আছে যে কি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اللهم ان كنت آمنت بك, হে আল্লাহ আমি যদি তোমার প্রতি ঈমান এনেছি, আমি তোমাকে যদি সৃষ্টিকর্তা মহান প্রভু বলে তোমাকে যদি স্বীকার করেছি, ওয়া বি রাসূলিকা ইব্রাহিম নবীকে আমি নবী বলে স্বীকার করেছি, ওয়া সান্তু ফারজি আমার লজ্জাস্থানকে আমার স্বামী ইব্রাহিম ব্যতীত দুনিয়ার কোনো মানুষের সামনে আমার লজ্জাস্থান উদ্ভাসিত করিনি, আমি প্রকাশ করিনি। হে আল্লাহ ফালা তুসাল্লাত আলাইয়া হাযাল কাফির, এই জালিম বক্ত নসর বাদশা, এই জালিম বদমাশ বাদশা আমার মান ইজ্জত হরণ করতে ইচ্ছা করেছে, একে তুমি বেইজ্জতি করে একে ঘরের মধ্যে নিঃশেষ করে ফেলো। তাই আল্লাহ তাবারক তাআলা এই নমরুদকে কি করলেন, জালিম বাদশাকে প্যারালাইজের মতন রেখে ঘরের দরজার সামনে ফালাইয়ে রাখছিলেন। আর বলছিলেন যে কি মানে সাহারা বললেন হে আল্লাহ এখন যদি এইভাবে ইনি যদি মারা যায়, তাহলে আমার একটা জীবনে দুর্নাম আসবে। আল্লাহ তুমি তাকে একটা কমন সেন্স দাও, তাকে একটা মানে সাধারণ একটা জ্ঞান আল্লাহ ফিরিয়ে দিলেন। তখন উনি একটা আদেশ জারি করলেন যে কি হযরত ইব্রাহিম আর বিবি সাহারাকে একটা মাঠে একত্রিত করো, দেশবাসীরা তোমরা আসো। তাই তারা মানে বসে এইটাই সার্টিফাই করতেলেন বিবি সাহারা সতী সাধবী মহিয়সী গরিয়সী নারী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী নবী, তারা গ্রহণ করলেন। আর ইব্রাহিমকে একটা মেয়ে দান করলেন, স্পষ্ট মনে রাখবেন তার নাম হাজারা। হাজারা আমরা কই হাজারা বিবি, হাজারা শব্দটা ভালো করে মনে রাখবেন। আমার অধিকাংশ আলেমরা এই প্রোনাউন্সিয়েশনটা তারা ভুল করে, হাজারা বলে জিব্রাইলকে, জিব্রিলকে জিব্রাইল বলে, মিকাইল
মিকাইল কয় এই শব্দগুলো ভুল। মিকাইল, জিবরিল আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নামটা রাখলেন এটা শুদ্ধ নাম হাজারা। হাজারাকে দান করলেন। যাই হোক, বিবি সাহারা হাজারা তারা কি হলো, দুজন সতিনী হলো। তারা হাম্বস্ত করতে আরম্ভ করে। হযরত হাজারাকে আল্লাহ একটা সন্তান দান করলেন, তার নাম হলো ইসমাইল। একটু ঘটনাটা একটু আমি আপনাকে একটা মিনিটের জন্য একটু ভারতী বলছি। বিবি সাহারা বাঞ্জা ছিল, ৭৫ বয়স, আর ইব্রাহিমের তখন বয়স ৮৫ বছর। তখন ওনারা বাইতুল মুকাদ্দাসে যায়, আল্লাহর ঘরে বসে বলে কয় ইসমাওয়াইল। আপনারা জেনে রাখুন, আধুনিক গুগল টাচ করুন, আপনারা দেখবেন, গুগল টাচ করুন, ইনশাল্লাহ ইতিহাস বেড়ে আসবে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইসমাওয়াইল। আসলে তো শব্দটা হলো হিব্রু ভাষা। ইসমা শুনো, ওয়া মানে আরো, ইল মানে আল্লাহ। হে আল্লাহ আমার ফরিয়াদ শুনো হে আল্লাহ। তাই হযরত 272 দিন পর হযরত হাজারা আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান পয়দা হয়, তার নাম রাখে ইসমাইল। কারণ ওই যে ইসমাওয়াইল, হে আল্লাহ আমার ফরিয়াদ শুনো হে, আমার 85 বছর বয়স, আমার পরিবার বিবি সাহারার 75 বছর বয়স, একটা সন্তান তুমি আমাকে দান করলে না, তোমার কাছে একটা আমি সন্তান চাই। তাই বিবি হাজারাকে একটা সন্তান দিলেন। যখন সন্তানটার বয়স 13 বছর হলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যার যখন 13 বছরে পা দিল, এইবার উনি স্বপ্ন দেখলেন ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি যেন তোমাকে জবাই করতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জবাব বললেন তোমাকে যেভাবে আদেশ করছে সেইভাবে তুমি কুরবানি করো। সেখান থেকে এই ঈদুল আযহা, কুরবানি ঈদ এবং সালাত কুরবানি আমাদের মধ্যে চালু হয়েছে। 10 বাপ ভাইয়ের আগেও আপনারা কুরবানি করবেন। ইসমাইল আলাইহিস সালামকে বাড়ি থেকে নিয়ে নির্জন জায়গায় নিয়েছিলেন। আজকে যে আমাদের সরকার এমন একটা কথা ধরেছে, রাস্তার পারে করা যাবে না, কারণ সেফ সাইডে করতে হবে। ইসমাইলকে ওপেন ফিল্ডে করে নাই, পার্শ্ববর্তী এলাকার মধ্যে করে নাই। ইসমাইলকে জবাই করেছিলেন ধুধু মিনা প্রান্তরে। আমার যে হাজি বাপ ভাইরা হজ করে আসছেন তারা দেখছেন মক্কায় থেকে বহু দূর মিনা, সেখানে নির্জন জায়গায় কুরবানি করেছিলেন। আজকে আমাদের এতটুকু যা আছে আমাদের হাদিস কুরআন মতোই আসছে, আমরা নির্জন জায়গায় আমরা কুরবানি করব। ইনশাআল্লাহ আপনারা ছাগল ভেড়া কুরবানি করবেন, ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। ইনশাআল্লাহ ছাগল, দুম্বা, ভেড়া এইগুলো জানোয়ার আপনারা কুরবানি করবেন, কিন্তু কোনোদিন ফটো করেন না, মোবাইল করেন না। আমি আর বেশি কিছু বলবো না, এই পর্যন্ত বলে ইনশাআল্লাহ আজকে ঈদুল আজহার কুরবানির খুতবা খতম করছি। ওয়া